আজকে দেখুন কিভাবে পাইথনের প্রোগ্রাম রান করে। ঠিক আছে, পাইথনের প্রোগ্রাম কেন রান করে আর পাইথনের প্রোগ্রাম লিখতে কিভাবে লাগে ভিএস কোডে। ঠিক আছে, পাইথনের প্রোগ্রাম রান কেন করুন লাগে আর পাইথনের প্রোগ্রাম ভিএস কোডে রান করে কিভাবে আমরা রান করুন, এটা হলো আমরা আজকে মূল বিষয়বস্তু। ঠিক আছে, তো সবচেয়ে আগে আমি এর একটা ফোল্ডার আছে আমি এটা ডিলিট করে দিতেছি, একদম এ টু জেড আমি ফার্স্ট টু লাস্ট দেখাইতেছি। প্রথমে নিউতে যাবো, নিউ ফোল্ডার। ঠিক আছে, নিউ ফোল্ডার, এন্ড নিউ ফোল্ডারের ভিতরে গিয়ে আমি লিখলাম পাইথন PROGS পাইথন প্রোগ্রামস। এখানে তুমি তোমার ইচ্ছা মতো ফোল্ডারের নাম ক্রিয়েট করতে পারো। ঠিক আছে, তুমি এখানে তোমার ইচ্ছা মতো তোমার ফোল্ডারের নাম তুমি ক্রিয়েট করতে পারো। আমি আমার এখানে পাইথন প্রোগ্রামস লিখছি। পাইথন প্রোগ্রামসে গিয়ে সেটা আমি ডাবল ক্লিক করব, আমার সামনে স্ক্রিন খুলবো। এন্ড এই যে ইউআরএল বারটা আছে এখানে আমি মুছা দেব। মুছা সেটা টাইপ করুন সিএমডি। এটা টাইপ করুন সিএমডি, সিএমডি। ঠিক আছে, তাহলে আমি টাইপ করব কিটা সিএমডি। দেন তো আমি এখানে কিটা টাইপ করলাম সিএমডি, দ্যাট মিন্স কমান্ড প্রম্পট। সো অটোমেটিক্যালি আমার সামনে কমান্ড প্রম্পট খুলে যাবে। ঠিক আছে, আমার সামনে কিটা খুলে যাবে, কমান্ড প্রম্পট খুলে যাবে। কমান্ড প্রম্পটে আমি লিখব CODE কোড। কোড লিখে এন্টার মারলে অটোমেটিক্যালি আমার সামনে ভিএস কোড খুলবো। ঠিক আছে, অটোমেটিক্যালি আমার সামনে কি করবো ভিএস কোড খুলবো। এখানে ফাইলে যাবো, ওপেন ফোল্ডার, ফোল্ডারে গিয়ে ডেস্কটপ, আমি যে ফোল্ডারটা সিলেক্ট করে রাখছি এই ফোল্ডারটা সিলেক্ট করলাম। দ্যাটস অল। এখানে আমি ইয়েস আই ট্রাস্ট করবো এন্ড দেন আমার সামনে এনভায়রনমেন্ট খুলে দেবো। ঠিক আছে, আমার সামনে এনভায়রনমেন্ট খুলে দেবো। এখানে অপশন আছে নিউ ফাইলের, এখানে অপশন আছে নিউ ফোল্ডারের। আরেকটা জিনিস আমি করব, এখানে ফাইল অপশনে যাবো। অনেকজনের ইয়াতেই থাকতো না অটো সেভ অপশনটা, এটা অটো সেভটা আমি অন করে দেব। এখানে আমি নিউ ফোল্ডার, নিউ ফাইল, এখানে ফাইলের প্রথম নাম রাখছি, আমরা প্রথম ফাইলের নাম রাখছি ক্যালসি। এটার নাম রাখছি ক্যালসি। সবসময় ফাইলের নামটা অ্যাপ্রোপ্রিয়েট, প্রোগ্রামের লগে যাতে অ্যাপ্রোপ্রিয়েট হয় এটা আমরা চেষ্টা করব দেওয়ার। ঠিক আছে, তাহলে আমরা প্রথম নাম রাখছি ক্যালসি। ক্যালসিটা আমরা প্রথম নাম রাখি স্ট্যাটিক, STATIC স্ট্যাটিক আন্ডারস্কোর VARIABLE ডট PY। PY কিটা ডট PY হলো পাইথনের এক্সটেনশন, ডট PY কিটা পাইথনের এক্সটেনশন। আমি নাম রাখছি কিটা স্ট্যাটিক PY, স্ট্যাটিক ভ্যারিয়েবল ডট PY। ঠিক আছে, এবার আমি এখানে একটা প্রোগ্রাম সেট করি, হ্যাশ রাইট a program to add TW2 numbers। তাহলে আমি কিটা লিখছি, এই হ্যাশটা কি ইউজ হয়েছে পাইথনের মধ্যে। হ্যাশ ইউজ করার পেছনে কারণ হলো যখন তুমি কোনো কমেন্টস লাইন ইউজ করো তখন আমরা পাইথনে হ্যাশট্যাগ ইউজ করি। ঠিক আছে, যখন আমরা হ্যাশ ইউজ করি দ্যাটস মিন্স কিটা হইতাছে, দ্যাটস মিন্স আমরা পাইথনের মধ্যে আমরা এই জিনিসটা ইউজ করার পেছনে একমাত্র কারণ কিটা, একমাত্র কারণ হইলো আমরা হ্যাশট্যাগ ইউজ করার পেছনে কারণ কিটা যে আমরা কমেন্টস লাইন ইউজ করছি। দেন 2 নাম্বার, পাইথনের মধ্যে কোনো ভেরিয়েবলের ডিফাইন করতে লাগে না। সি এর মধ্যে যেমন আমরা ভেরিয়েবল ডিফাইন করতে লাগে, আমরা পাইথনের মধ্যে কোনো রকম ভেরিয়েবল ডিফাইন করতে লাগে না। মানে আমরা ভেরিয়েবলে কোনো ডেটা টাইপ ডিফাইন করতে লাগে না। তার জন্য আমি এখানে লিখলাম a equals to 5 আর b equals to 2, সরি equals to 2। তাহলে a আর b কিটা হ্যাশ স্ট্যাটিক ভ্যারিয়েবল, ভ্যারিয়েবল। এন্ড 4 নাম্বার আমি লিখতেছি কিটা c equals to a plus b, c equals to a plus b। এখানে আমি লিখে দিতেছি add the both numbers, add the both numbers, and after that আমি যে ডাটাটা পাইতেছি এটা প্রিন্ট c। ঠিক আছে, প্রিন্ট c, আমি কিটা করলাম প্রিন্ট c করলাম। এন্ড দেন আমি প্রোগ্রাম এন্ড হয়েছে, আমার বারবার রান করা লাগবে না। এবার যেহেতু ভিএস কোড নিজে একটা আইডিয়ালি আমরা ইচ্ছা করলে এখান থেকে ক্লিক করেও রান করতে পারুন। দেখো আমি রান করে দেখাচ্ছি, যেই মাধ্যমে এখানে রান করুন অটোমেটিক্যালি আমার রেজাল্ট এখানে শো করতেছে।
অথবা যদি মনে করি যে না আমি এখানে রান করতাম না, তাহলে আমি সিএমডি তে যাবো। সিএমডি তে গিয়ে সেটা আমি এখানে কমান্ড লিখুন পি ওয়াই, পাইথনের নাম কি আছে STATIC static underscore VARIABLE dot py, এই নামটা দিব, এন্টার মারুন, অটোমেটিক্যালি আমার রেজাল্ট শো করব, অটোমেটিক্যালি আমার রেজাল্ট শো করব। তাহলে পাইথন প্রোগ্রাম রান করতে হলে আমাকে কি লিখতে লাগবে, সামনে একটা py লাগাইতে লাগবে, দেন ফাইলের নাম ডট py, ফাইলের নাম প্রথম py, দেন ফাইলের নাম, দেন ডট py। এই স্টাইলে আমি পাইথনের যে কোনো প্রোগ্রামে আমি আমার মেশিনে রান করতে পারি। দিস দ্য মেইন কনসেপ্ট। এবার স্যার একটা প্রশ্ন, এনে যে 7 আছে, এই 7টা আদৌ কিটা? 7 রিকোয়ারমেন্টস এটা, 7টা আদৌ কিটা? এটা তো অ্যাপ্রোপ্রিয়েট কিছু বোঝা যাচ্ছে না। আমার ইউজার কিটা বুঝবো? কারণ আমরা যখনই কোন রকমের প্রোগ্রামিং সেট আপ করুন, প্রোগ্রামিং অলওয়েজ আমি আমার ইউজারের লিগে সেট আপ করব। এই 7টা কিটা? নাম্বার, কারো রোল নাম্বার, কারো অ্যাড্রেস, না কিটা? কিছু বুঝতেছি না। তার জন্য আমার এটার অ্যাপ্রোপ্রিয়েট দেওয়ার লেগে আমি একটা ন্যারেশন টাইপ করব। ন্যারেশনটা কিটা? কোটেশনের ভিতরে লিখতেছি অ্যাড RESULT রেজাল্ট কলন কোটেশন কমা, ঠিক আছে? তাহলে এই যে কলন দিছি, কলন ইজ এ নট এ পার্ট অফ এনি প্রোগ্রামিং সিনট্যাক্স। তাহলে কলন কিটা? কলন কোনো প্রোগ্রামিং সিনট্যাক্সের পার্ট না। কলন কিটা? কলন ইজ এ নট এ পার্ট অফ এ প্রোগ্রামিং সিনট্যাক্স, ঠিক আছে? প্রোগ্রামিং সিনট্যাক্সের কোনো পার্ট না আসে। তাহলে এখানে কলনটা কিটা? কলনটা হইলো পার্টিকুলারলি আমি আমার স্টাইল বানানোর লেখা দিছি। এবার যদি আমি যাই আবার রান করি py static variable dot py, তখন আবার সুন্দর করে দিতেছে add result 7, add result 7, that's the main thing। আমি যখনই প্রোগ্রামিং করব তখন আমি রান করব। এবার আমি যতবারই রান করাই ততবারই আমার রেজাল্ট কত দিব? সে 7 ই দিব। যতবার রান করছি, আমি অলরেডি 4 বার রান করছি, রেজাল্ট নট টু বি চেঞ্জ। কি লিখে নট টু বি চেঞ্জ? বিকজ দিস ইজ এ স্ট্যাটিক ভেরিয়েবল, বিকজ দিস ইজ এ স্ট্যাটিক ভেরিয়েবল। যেহেতু আমি একটা স্ট্যাটিক ভেরিয়েবল ডিফাইন করছি, সেই ভেরিয়েবলের ডেটাটা নট টু বি চেঞ্জ। তাহলে পাইথন আমারে কইছে কি তা? পাইথন আমারে কইছে যে ভেরিয়েবলের ডেটা নট টু বি চেঞ্জ। বুঝাইতে পারছি? ক্লিয়ার? তাহলে আমার প্রথম সেকশন গেল। এবার আমি আইতাছি নাম্বার 1, ডাইনামিক আন্ডারস্কোর VARIABLE ভেরিয়েবল ডট py। আমি এবার আরেকটা প্রোগ্রাম লিখতাছি ডাইনামিক ভেরিয়েবল ডট py, ঠিক আছে? তাহলে আমি সেম প্রোগ্রামটা আবার লিখি হ্যাশ write a program to input TWO 2 numbers, machine will display the add RESULTS results। তাহলে আমি একটা একটু গল্পের ভিতরে নতুন টুইস্ট আনছি। টুইস্টের ভিতরে আমার কনসেপ্ট হলো যে আমি প্রোগ্রামিং এর ভিতরে আমি কি করছি, ইনপুট টু নাম্বারস, ইনপুট টু নাম্বারস। তাহলে আমি ইনপুট টু নাম্বারস, আমি এখানে কি লিখছি ইনপুট টু নাম্বারস। যদি আমি দুইটা নাম্বারের ইনপুটেশন করি তাহলে আমার রিকোয়ারমেন্টস করব রাইট এ প্রোগ্রাম টু ইনপুট টু নাম্বারস। দুইটা নাম্বারে ইনপুট করতে চাইলে কি আমরা নিমু? তাহলে আমি এখানে লিখতেছি a ইকুয়ালস টু, আমার সেম কনসেপ্ট, প্রথমে আমার একটা ভেরিয়েবল ডিফাইন করতে লাগবে। পাইথনের ভিতরে কোনো জিনিস যদি ইনপুট করন লাগে তাহলে কমান্ড লেখা লাগে ইনপুট। ইনপুট পাইথনের ভিতরে যখনই আমি কোনো ডেটা নেই তাহলে আমি কই ইনপুট। আমি এখানে লিখলাম এন্টার ফার্স্ট নাম্বার and b equals to input enter second number। যাতে আমি এদিকে লিখে দিছি, এটি যাতে আমি এর লিখে দিছি যাতে আমি আমার ইউজার থেকে ডেটা বুঝাইতে পারি, কইতে পারি যে ভাই তোমার কি রিকোয়ারমেন্টস তুমি আমাকে দিতা। and then আমি লিখছি c equals to a plus b and print add result comma c। তাহলে এবার যদি আমি প্রোগ্রামিং সাথে ভাগ করি তাহলে এই যে জায়গাটা আইছে, সরি এই যে জায়গাটা আছে এটা আমার ইনপুট সেকশন, এই দুটো আমার ইনপুট হয়ে আছে। এখানে আমার আইতেছে প্রসেস সেকশন, কারণ এখানে আমার প্রসেস কমপ্লিট হয়েছে, আর এখানে আমার আইতেছে
আউটপুট সেকশন। ঠিক আছে, এন আমার কি তাইলো আউটপুট সেকশন। তাহলে আমার এই তিনটা সেকশনে ডিভাইড হয়ে গেল। তাহলে আমি এবার যোগ করি। তাহলে আমি যদি যোগ করি আমার তো অটো সেভ আছে, অটোমেটিক্যালি সেভ হয়ে আছে, আমার চিন্তা নাই। নাম দেখছি কি ডাইনামিক ভেরিয়েবল, আমি এটাকে কপি করে লাই যাতে আমি কোনো অসুবিধা না হয়, বা রিনেম করি, কপি করছি এন্ড দেন আমি সিএলএস মারি, ক্লিয়ার হইছে, এন্ড আমি এটাকে রান করছি। পিওয়াই ডাইনামিক ভেরিয়েবল, দেখো যেই মাত্র আমি এন্টার করছি, আগেরটার ভিতরে কি তাইতো ডাইরেক্ট রেজাল্ট 7 আইতাছিল, যতবার রান করতেছি ততবার 7 আইতাছে, কিন্তু এখানে কি তাইছে যেমন আছে আমার কাছে এন্টার ফার্স্ট নাম্বার, আমি দিলাম 25, ঠিক আছে, এন্ড এন্টার সেকেন্ড নাম্বার, এটা এরর হয় আমি আগে করে দিতেছি, এন্টার সেকেন্ড নাম্বার দিলাম 21, এন্টার সেকেন্ড নাম্বার 21, কত হইতো রেজাল্ট 5 1 6 2 2 4, তাহলে আমার আইতে হলো 46, রেজাল্ট আইবো 2521, রেজাল্ট আইছে 2521। কারণ কি লিগা ইজ দ্য মেইন কনসেপ্ট। কারণটা কি লিগা, কারণটা হইলো যখনই আমরা এই ইনপুট ফাংশন ইউজ করি, তার মানে ডেটা কাম এজ এ স্ট্রিং, যখনই পাইথন কোনো ডেটারে ইনপুট হিসাবে লয় তখন ডাটাটা কি তাতে হয়ে থাকা, এটা স্ট্রিং হয়ে থাকা। স্যার আপনি কইলেই আমি বিশ্বাস করব না, করতাম না। তাহলে চলো দেখুন কেমনে হয়। তাহলে এখানে লিখতেছি প্রিন্ট টাইপ এ, তাহলে আমি এখানে লিখছি প্রিন্ট টাইপ এ, আর এখানে লিখছি প্রিন্ট প্রিন্ট টাইপ বি। তাহলে আমার হে দেখাইবো যে আমার যে ডেটাটি আসলো এটি কি টাইপের ডেটা, আর আমি এটা আপাতত লেগা কখনো কাজ করতাম না, লেগা অফ করে দিছি। তাহলে প্রিন্ট টাইপ এ আর প্রিন্ট টাইপ বি, আমি এই জিনিসটি এখানে ডিফাইন করছি। তাহলে এখানে লিখতেছি সিএলএস ক্লিয়ার এন্ড ডাইনামিক ভেরিয়েবল। এবার আমার এখানে ফার্স্ট নাম্বার, আমি আবার দিতেছি 25, এ আমারে কইতাছে যে এই যে ডাটাটা তুমি দিছো এটা কিতাবে আছে স্ট্রিং এ, আবার 21 তুমি ডাটাটা কিতা দিছো আমারে স্ট্রিং এ, তাহলে তুমি আমার যে ডাটাটা দিতাছো এই ডাটাটা কিতা হয়ে আছে স্ট্রিং এ কনভার্ট হয়ে গেছে। তাহলে আমার এটা কিসে দিতে লাগবে, ডাটা টাইপে চেঞ্জ করতে লাগবে ইন্টিজারে। তো এখানে আমার একটা গল্পের নতুন মোড় হবে, এটা কয় টাইপ কাস্টিং। তাহলে টাইপ কাস্টিং এর আমি ইন্টিজারে কনভার্ট করতেছি, এখানে একটা ব্র্যাকেট ওপেন করতেছি, এখানে একটা ব্র্যাকেট ক্লোজ করতেছি, এবং আবার এখানেও সিমিলার ভাবে আইএনটি ইন ব্র্যাকেট ওপেন আর এট দ্য এন্ড অফ ব্র্যাকেট ক্লোজড। তাহলে এখানে যে জিনিসটা করছি, এখানে এই জিনিসটা কি সরি, এখানে এটা কি করছি সরি, এখানে কি করছি টাইপ কাস্টিং স্ট্রিং টু ইন্টিজার, আমি কিটা করছি টাইপ কাস্টিং করছি কিটার লেগা স্ট্রিং এর থেকে কিটা করছি ইন্টিজারে কনভার্ট করে দিছি যাতে আমার নাম্বারটা লইতে পারে। তখন আমি দেখছিলাম কি তাই সেটা স্যার সিএলএস আবার করছি, আবার প্রোগ্রামটা রান করাই, আবার নাম্বার চাইছে, আবার যে 25, আবার যে 21, রেজাল্ট কি চাইতেছে সে আমারে, এবার রেজাল্ট দিতেছে ইন্টিজারে সে আইছে। ঠিক আছে, আমি ইন্টিজারে কনভার্ট করে লাইছি, এবার আমি এটা আরামসে যোগ করতে পারবো। তাহলে আমার হেনার কাজ শেষ, আমি এটা বুঝতে লাইছি কি তাইরা। তাহলে এটাকে সরাই লাই, and so on আমি রান করি। এবার আমি প্রসেস সেকশন ডিফাইন করে লাইছি। এবার py ডাইনামিক ভেরিয়েবল ডট py 25 আর 21, একটু আগে রেজাল্ট দিছিল একরকম, এখন রেজাল্ট দিছে আরেক রকম, 25 প্লাস 21 ইজ এ 46। তার মানে কিটা, যখনই আমার ইনপুট টাইপের কোনো ভেরিয়েবল হইব, ইনপুট টাইপের আমার কোনো ভেরিয়েবল হইব, সেই ভেরিয়েবল আমার ডেটা কিটা হইব, ডেটা অলওয়েজ কনভার্ট হয়ে যাবে, কনভার্ট করতে লাগবে, স্ট্রিং এ কনভার্ট করার লাগবে, স্ট্রিং এর থেকে আমার ইন্টিজারে এটা কনভার্সন কইরা সেটা চেক করতে লাগবে। দিস দ্য মেইন রিজন। ঠিক আছে, মেইন রিজন কিটা, যে আমার যে ডাটাটা ইন্টিজারে আছে এই ডাটাটা ইন্টিজার থেকে কোনে নিতে লাগবে, ইন্টিজার থেকে আমার কাছে স্ট্রিং এ কনভার্ট করতে হবে। যখন এটা স্ট্রিং এ কনভার্ট হইব, যখন এটা স্ট্রিং এ কনভার্ট হইব, আফটার দ্যাট এই জিনিসটা কাজ করবে। ঠিক আছে, সরি, যখন এটা ইন্টিজারে কনভার্ট হইব তখন এটা কাজ করবে। শুধুমাত্র ইন্টিজারে না, ইচ্ছা যদি আমি মনে করি যে আমি যদি এখানে লেখা দিই ফ্লোট এন্ড ফ্লোট
এটা ফ্লোটেও কনভার্ট হইব ফ্লোট মানে কিটা আমার ডেসিমাল প্লেসের নাম্বার আইব আমি যদি আবার রান করি এখানে আমি আবার দেই 12 আর 15 রেজাল্ট দিব 27.0 রেজাল্ট দিব 27.0 কি লিখা 27.0 আর জিনিসটা কিটা হয়েছে আপলোড আর ফ্লোটে যোগ করলে অলওয়েজ রেজাল্ট ফ্লোটে আইব বুঝা যাচ্ছে অলওয়েজ রেজাল্ট ফ্লোটে আইব আবার স্যার আরেকটা পদ্ধতিও দিই যদি স্যার আমি একটা ইন্টিজার একটা ফ্লোটে দিই তাহলে কিটা হইব ঠিক আছে 100 বার স্যার আমি এটাও দেখতে লাই ইন্টিজার একটা দিব ফ্লোটে একটা দিব ইন্টিজার একটা দিছি ফ্লোটে একটা দিছি তো এটার রেজাল্ট কিটা এটা একবার চেক করো রান করলাম এনে দিলাম 25 এনে দিলাম 26 রান করলাম রেজাল্ট অলওয়েজ ফ্লোটে আইব কারণ 25 ইজ এন ইন্টিজার নাম্বার আর 26.0 ইজ এ ফ্লোট নাম্বার যার ধরুন দুইটা যোগ করলে অলওয়েজ রেজাল্ট ফ্লোটে আইব ঠিক আছে অলওয়েজ রেজাল্ট ফ্লোটে আইব যদি ইন্টিজার আর ফ্লোটে আমরা কোনদিন যোগ বিয়োগ করি তাহলে রেজাল্ট কিসে আইব ফ্লোটে আইব ঠিক আছে এবার স্যার ধরেন না আমি এমন করলাম যে আমি একটা ইন্টিজারে দিব আর একটা ডাইরেক্টলি স্ট্রিং এ দিব আমি আরেকটা স্ট্রিং এ দিলাম তাহলে আমি দেখি কি তার রেজাল্ট আইব ওকে ফাইন চলো আমরা এটাও দেখি কি তার রেজাল্ট আইব py dynamic.py 25 আর 26 দেখো রেজাল্ট উল্টা পাল্টা আইব কি লিখে উল্টা পাল্টা আইব কারণ ইন্টিজারের লগে স্ট্রিং এ কোনোদিন যোগ করন যায় না as per লতে কইছে ইন্টিজার আর স্ট্রিং কোনোদিন যোগ হয় না ওইটা লেখা আছে আনসাপোর্টেড অপারেন্ট টাইপ c plus str unsupported string type s plus str তো এই যে সিস্টেমটা আছে this system is the main mechanism of this system of this তো আমরা লাস্ট এই প্রবলেমটা বুঝাইছি না যে আমরা যদি কারো থেকে ইনপুট নিতে লাগে তাহলে আমরা কিভাবে নিব ঠিক ক্লিয়ার আমরা সেকেন্ড ফর্মে আছি তাহলে আমরা আরেকটা প্রবলেম একটু দেখি এবং সবাই একটা কথা আমরা প্র্যাকটিক্যাল কপি সার্কেলটা করব circle.py circle.py তাহলে আমি এখানে লিখতেছি হ্যাশ রাইট a program to input any radius machine will display the area and the parameter of rectangles write a program to input any radius machine will display the area and the parameter of a rectangle ঠিক আছে তাহলে বুঝা গেছে তাহলে এটা লিখা প্রথমে আমরা কি জানতে হবে একটা রেডিয়াস দিতে লাগবে তাহলে আমি রেডিয়াস এন্ড আর দিয়ে ডিফাইন করি এন্ড রেডিয়াস হিসেবে ডিফাইন করতে পারবো রেডিয়াস এর পুরো হোল প্রোগ্রামের রেডিয়াস আর আর লাগলে হোল প্রোগ্রামের আর ইকুয়ালস টু যেহেতু int লাগাই দি লাগবে ইনপুট enter any radius enter any radius লাগিতে পারলাম আর input enter any radius আমি একটা রেডিয়াস লইলাম তাহলে রেডিয়াসের সূত্র কিটা রেডিয়াসের সূত্র হলো 2 pi r r pi r স্কয়ার ঠিক তো তাহলে আমরা প্রথমে লিখতে দেব এরিয়া লিখতে দেব তো এরিয়া আমি a ডিফাইন করলাম area equals to 2 area সূত্র কিটা 2 pi r ঠিক আছে তো 2 pi r 2 multiply pi pi तो डायरेक्ट pi है तो कितना pi का मतलब कितना 3.14 multiply r dash pi वैसा एरिया वैसा r का पैरामीटर p equals to pi r square 3.14 multiply r
ঠিক আছে শেষ বেরবাই বসে তাহলে এখানে আমার ইনপুট সেকশন কোনটা দাঁড়াইলো আমার ইনপুট সেকশন দাঁড়াইলো হ্যাশ input section and hash process section and output section এবার my mistake এটা হলো প্যারামিটার আর এটা হলো এরিয়া ঠিক আছে এবার print slash the area of circle কলম দিলাম কমা দিলাম area of circle কার ভিতরে আছে এর ভিতরে আছে আর print slash the of circle comma p ভিতরে রাখলাম শেষ আমার প্রোগ্রাম এন্ডিং তাহলে আমি যদি এটা নাম দিছি কিটা এটা নাম দিলাম আমি circle.py তাহলে আমি এখানে লিখব cls pycircle.py circle.py এন্টার মারো তারপর রেডিয়াস যেটা আমি রেডিয়াস দিলাম 25 result the area of circle is 1962.5 and the parameter of the circle is 157.0 ঠিক আছে পাইছি হইছে প্রোগ্রামিং তাহলে দাও প্রোগ্রামিং জিনিসটা কতটা ইজিয়েস্ট এত কোনো ফাইট পাই বা হাই কোডিং জিনিস না আমি নরমাল তিনটা প্রোগ্রাম লিখছি তিনটা স্টাইলে এন্ড এই তিনটা প্রোগ্রাম তোমরা দেখছো এবার যদি কারো কোনো কোশ্চেন থাকে আমাকে একটু জানাও